বিকেল নাগাদ লন্ডনে অবতরণ করবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। এ নিয়ে আলোচনা করতে লন্ডন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার মাহবুবুর রহমান। জনাব ব্যারিস্টার মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে 2017 সালে চিকিৎসা নেওয়ার 7 বছর পর আবারও গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে। সেখানকার এই যে তিনি লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন, সেখানকার চিকিৎসা প্রস্তুতি কেমন একটু যদি বলতেন। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। মূলত আপনি জানেন যে বেগম খালেদা জিয়া এর আগে চিকিৎসা নিতে এসেছিলেন এবং তখন তিনি বাংলাদেশে একটা রাজনৈতিক সমস্যা ছিল যে তাকে জেলে যেতে হবে বা জেলে নেওয়া হবে, এবং তিনি তখন ঠিক একটা রাজনৈতিক বাস্তবতার কারণেই দেশে ফিরে যান এবং এরপরে আর চিকিৎসার জন্য বিদেশে আসার জন্য অনেকবার চেষ্টা করেছেন বা বিভিন্ন রকম আলোচনা ছিল। তো সেগুলো সবকিছু পেরিয়ে একটা রাজনৈতিক বাস্তবতা বা একটা পরিবর্তনের পরে তিনি ইউকেতে চিকিৎসা নিতে আসছেন। আর আপনি যে চিকিৎসার কথা বলেছেন, এই প্রাইভেট হসপিটালটি এমন যে আসলে প্রস্তুতিটা আপনি বেগম খালেদা জিয়ার তার যে চিকিৎসকরা রয়েছেন বাংলাদেশ থেকে, তারা যেমন আসছেন এখান থেকে আপনার ডাক্তার জুবাইদা রহমান, যিনি তার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী, তিনি এই চিকিৎসার পুরো বিষয়টি সমন্বয় করবেন। কিন্তু প্রাইভেট যে হসপিটাল দ্য লন্ডন ক্লিনিক, এটি মূলত একটি বিশেষায়িত হসপিটাল এবং এখানে সারা পৃথিবী থেকে যারা ইন্টারন্যাশনাল আপনার বিভিন্ন রোগী রয়েছেন, যেমন স্পেশাল ভিআইপি পার্সনস, তারা এখানে চিকিৎসা নিয়ে থাকেন। আপনি বলেছেন যে এর আগে যে যে এখানে চিকিৎসা নেওয়ার জন্য রয়্যাল ফ্যামিলির লোকজন চিকিৎসা নেন এখানে। এক কথা হচ্ছে, যেমন আমি আমি কথা বলছিলাম ওই হসপিটালের সাথে গতকাল, এটা জাস্ট ব্যক্তিগত কারণে বোঝার জন্য যে হসপিটালটি কিভাবে চলছে। তো তারা আসলে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য আমি যখন ফোন করি, আমি জাস্ট বোঝার জন্য বলছি দর্শকদের এবং আপনাদের সবার জন্যই, সেখানে দেখা যাচ্ছিল যে ইন্ডিভিজুয়াল কোনো প্রস্তুতি কারোর জন্য আসলে নিতে হয় না। এখানে যে এখানে যে চিকিৎসকদের জন্য যে যে ব্যবস্থাপনা, যে পৃথিবীর সব মানে সেরা চিকিৎসকরা এখানে কাজ করে থাকেন, এবং এখানে যে আপনার প্রস্তুতির জন্য যে অ্যাপয়েন্টমেন্ট, এটা পেতে অনেক সময় লাগে। যেমন আমি একটা অ্যাপয়েন্টমেন্ট চেক করেছিলাম যে একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে কালকে আমি অ্যাপয়েন্টমেন্ট পাবো কিনা। এখানে ইন্ডিভিজুয়াল অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কঠিন, বা পাওয়ার জন্য আপনাকে অনেক লাইনে থাকতে হয়। এখানে সাধারণত দেখা যায় যে আপনার বিভিন্ন দূতাবাসের যারা কর্মকর্তা, যারা ইউকের খুব হাই প্রোফাইল পার্সনস, রয়্যাল ফ্যামিলিজ, তারা চিকিৎসা নিয়ে থাকেন। আর বেগম খালেদা জিয়ার জন্য বেশ আগে থেকেই এখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা হয়েছিল এবং তারা অ্যাপয়েন্টমেন্ট বেশ আগেই নিয়েছেন। এবং এই অ্যাপয়েন্টমেন্টের জন্য এখন যেটা হয়েছে যে বেগম খালেদা জিয়া তিনি আপনার হিথ্রো বিমানবন্দরের, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আপনি বলুন। জি জি, হিথ্রো বিমানবন্দরের উনি টার্মিনাল 4-এর আপনার রয়্যাল সুটে তিনি অবতরণ করবেন এবং কিছুক্ষণের মধ্যে অবতরণ করবেন। আমি কথা বলছিলাম ওখানে একজন বিএনপি জি, নেতার আরেকটি সাথে। বিষয় একটু জানতে চাই যে তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে অবস্থান করছেন, এবার গেলেন বেগম খালেদা জিয়া। এ নিয়ে আপনার বিশ্লেষণ একটু জানতে চাই। নানা কিন্তু আলোচনা সমালোচনা রয়েছে। যেখানে আলোচনা সমালোচনার বিষয়টি এমন যে বেগম খালেদা জিয়ার সাথে তার যে ছেলে তারেক রহমান, তার সাথে দীর্ঘ প্রায় 7 বছর পরে তাদের দেখা হবে। এটা খুবই একটা এক্সাইটেড মোমেন্ট তাদের জন্য। আবার একই সাথে বেগম খালেদা জিয়া তিনি দলের প্রধান, কিন্তু দীর্ঘদিন ধরে তিনি কারাগারে থাকা এবং রাজনৈতিক পরিমণ্ডলে সরাসরি উপস্থিতি তার ছিল না, যেটা তারেক রহমান নিজে হ্যান্ডেল করেছেন গত কয়েক বছর, এই 7 বছর। যখন 2018 সালে বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়, এরপর থেকে তারেক রহমান সরাসরি এখান থেকে স্কাইপে, আপনি জানেন যে রাজনৈতিক আহ, সকল কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তো এই যে মনে করেন একটা সরাসরি যে দেখার বিষয়টি, এটা অবশ্যই খুব আবেগের বিষয়। এবং আপনি জানেন যে এর আগে যখন বেগম খালেদা জিয়া 2017 সালে 18 সালে এসেছিলেন, তখনও জনাব তিনি মাহবুবুর এরকম রহমান, আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই। বাংলাদেশি কমিউনিটি যে রয়েছে, বাংলাদেশি কমিউনিটিতে খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার ঘটনার প্রতিক্রিয়া কেমন? এটা এটা খুবই আপনি বলতে পারেন যে যারা রাজনৈতিকভাবে বিএনপির সাথে জড়িত অথবা অন্যান্য রাজনৈতিক দলের যারা আছেন, তারা একরকমের খুবই উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছে, এবং সাধারণ মানুষের মধ্যেও এটা একটা একটা বলতে পারেন যে পজিটিভ দৃষ্টিভঙ্গি। বা সবাই খালেদা জিয়া যে বিভিন্ন রোগে শোকে ভুগছেন, এবং লং টাইম যে তিনি চিকিৎসা নিতে পারছেন না, প্রপার চিকিৎসা হচ্ছিল না, এটা আলোচনার বিষয় ছিল যেমন বাংলাদেশে, এবং এটা সারা পৃথিবীতেই। এবং এই জন্য আপনি গত কদিন ধরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে খুব উৎসাহ উদ্দীপনা ছিল।
এবং সাধারণ মানুষও আপনার আমি একজন প্র্যাকটিসিং লয়ার হিসেবে আমি দেখেছি যে অনেক ক্লায়েন্ট এসে বলছে, জি আলোচনা করছে জি, তারা বুঝতে যে পেরেছি। জনাব মাহবুবুর তাদের রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য, আমাদের সাথে এত দূর থেকে যোগ দেবার জন্য।